তারা সকালে গিয়ে এক জায়গায় বৈঠক করে, আবার বিকেলে এক জায়গায় করে, রাতে গিয়ে আরেক জায়গায় করে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে এই প্রথম আমরা দেখতেছি। করে নাই বা সেটা দেয় নাই, যে কারণে আপনারা দেখেছেন আমরা সহ কয়েকটি দল বলেছি যে এইটা রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করা হয়েছে। আমরা বলেছিলাম যে অন্তত যেসব বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি শুধুমাত্র সেগুলো নিয়ে সামনের দিকে আমরা এগোতে চাই। অন্যান্য বিষয় নিয়ে যদি আমরা এগোই তাহলে নিজেদের মধ্যে আবার অনৈক্য সৃষ্টি হবে, যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যটা জুলাই আন্দোলন এবং তার আগে থেকে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছিল, শেষ সময়ে এসে কয়েকটি দল আবার নতুন করে কিছু দাবি দাওয়া সরকারের কাছে উপস্থাপন করছে। এমনকি তারা বলেছে, প্রথমেও বলেছিল পিআর পদ্ধতি না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দ্বিতীয়ত তারা বলছে গণভোট যদি সংসদ নির্বাচনের আগে না হয় তাহলে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই, 2029-এ নাকি নির্বাচন হবে। এবং কয়েকটি দল তারা মোর্চা করেছে, প্রতিনিয়ত বক্তব্য দিয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত দিচ্ছে। প্রধান উপদেষ্টার ভাষণের পরও আগামী সোমবারও নাকি আবার যমুনা বাসভবন ঘেরাও করা হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তার মানে এখনো পর্যন্ত নির্বাচনটা যাতে ঘোষিত সময়ে না হয় সেই জন্য কয়েকটি রাজনৈতিক দল প্রকাশ্যে কিছু দল করছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অপ্রকাশ্যে আমাদের কিছু কাছের দল তারা সকালে গিয়ে এক জায়গায় বৈঠক করে, আবার বিকেলে এক জায়গায় করে, রাতে গিয়ে আরেক জায়গায় করে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে এই প্রথম আমরা দেখতেছি, যে সকাল দুপুর বিকাল এক এক ধরনের এক এক বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণের পর যে 4 দফা নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং সংসদ নির্বাচন একই দিনে হবে, যে সকাল দুপুর বিকাল এক এক ধরনের এক এক বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে প্রধান উপদেষ্টার ভাষণের পর যে 4 দফা নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং সংসদ নির্বাচন একই দিনে হবে, যেটা আমাদেরও দাবি, অধিকাংশ রাজনৈতিক দলের দাবি। এখন গণভোট প্রশ্নে যে 4 দফা দেওয়া হয়েছে সেটা নিয়ে বিতর্ক আছে, আমাদেরও আছে। যেটা সঠিকভাবে লিপিবদ্ধ করা হয় নাই, এটার ভাষাগত ব্যাপার আছে। আমাদের দেশের সাধারণ মানুষ মার্কা দিয়ে নির্বাচন করতে অভ্যস্ত হয়ে গেছে, আর হা না ভোট হলে এই 4টা দফার উপর হা না ভোট তো খুব কঠিন। আপনি 3টাতে হা হইতে পারে, 2টাতে না হইতে পারে, এই হিসাব নিকাশ কেমনে হবে?